অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দেখুন হুমায়ুন চিশতির আরেকটি রিপোর্ট। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় ২০১১ সালের নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালত। তবে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে দুদকের আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে তারেক রহমানকে ৭ বছর কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করা হয়। ওই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। শুনানি শেষে লিভ টু আপিল গ্রহণ করার পাশাপাশি তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই মামলায় ২ জন আসামি, ২ জনের ক্ষেত্রেই ২টি আপিলে সাজা স্টে করা হয়েছে। এদিকে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ১৮টি বাড়ি পোড়ানোর ঘটনায় নাটোরে কয়েকটি মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ৮৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় দুলুকে ১২ বছর এবং ৮২ আসামিকে 10 বছর সাজা দেয় আদালত। সাজার বিরুদ্ধে দুলু সহ ২৮ আসামির আপিলের শুনানি শেষে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। কনস্টিটিউশন আর্টিকেল 35(2) তে বার আছে যে ওয়ান ম্যান ক্যান নট প্রসিকিউট or punished one offense more than once। এই চার্জগুলো ঠিকমতো করা হয়নি। জাস্ট উইদিন 6 মান্থের ভিতরে ট্রায়াল কোর্ট সাজা দিয়ে দিয়েছিল আসামিদের। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। দুলুর আইনজীবী জানান, এর আগে ওই ঘটনায় ২০০৪ সালে করা মামলাগুলো থেকে দুলুকে খালাস দিয়েছিলেন বিচারিক আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।